হ্যাঁ, ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি দর্শককে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। তো মূলত আজকে আক্তার হোসেন যে দাবিটি করেছে যে গণপরিষদ নির্বাচনের দাবিটি কিন্তু নতুন নয়। আমরা ৫ আগস্ট থেকেই আমরা বলে আসছি যে আমরা একটি নতুন সংবিধান চাই এবং নতুন সংবিধান অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে। গণপরিষদে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা নতুন সংবিধান দিবেন, সংবিধানের পর তখন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালিত হবে। তো এরই ধারাবাহিকতায় আমরা যখন রাষ্ট্রপতিকে অপসারণের যে আন্দোলন করেছি সেই আন্দোলন এবং পরবর্তীতে আমরা যখন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে চেয়েছিলাম, সেই ঘোষণাটা কিন্তু এটা একটা ফর্মাল প্রসেস ছিল যে আমরা যে ৫ আগস্টে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই এই সংবিধান বাদ হয়ে গিয়েছে এবং আমরা এটা সবাই স্বীকার করব। ইভেন এখানে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারাও এই কথা বলছেন যে এখন এই পর্যায়ে এখন আমরা কেন এই নতুন সংবিধানের অথবা গণপরিষদ নির্বাচনের দাবি করছি। তো দেখেন, গণপরিষদ নির্বাচনটা এখন একটি অনিবার্য জায়গায় এসে দাঁড়িয়েছে, কারণ আমরা যখন জাতীয় নির্বাচনের কথা বলছি এবং একই সাথে আমরা যখন সংস্কারগুলো দেখছি খুব ধীরগতিতে শুরু হয়েছে, তো এবং এই সংস্কারগুলোর পর দেখা যায় যে নির্বাচন নিয়ে একটা চাহিদা তৈরি হয়েছে বিরোধী দলগুলোর মধ্যে। বিরোধী দল বলবো না, এখানে বলবো যে গণঅভ্যুত্থানের সপক্ষে অনেকগুলো দল, বিশেষ করে বিএনপি নির্বাচন চাচ্ছে। তখন আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমাদের নির্বাচনের চাওয়াটা হলো গণপরিষদ নির্বাচনটা আগে হবে, যে গণপরিষদ নির্বাচনে একটি নতুন সংবিধান, এর সংবিধানের মধ্যে সব দল মত পক্ষ নিয়েই সংবিধানটা রচনা করা সম্ভব হবে সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। তো এটা আমার মনে হয় এটা নতুন কিছু না, এটা আমাদের পূর্ববর্তী যে চাওয়া সেই চাওয়ার একটা ধারাবাহিকতা। সেটা নিয়ে সময়টা কেমন হতে পারে? কারণ বিএনপির আজকে সিদ্ধান্ত হচ্ছে 2025-এর মধ্যেই তারা এই নির্বাচনটা দেখতে চান, সেটার সাথে কি আপনাদের মতামতটা কি? না, এখানে একটা বিষয় হলো যে অবশ্যই 2025-এর মধ্যে যদি নির্বাচন সম্ভব হয়, আমরা তো আসলে 2025-এর শেষ কিংবা 2026-এর জুনের মধ্যে যে নির্বাচন, আমরা এই ঘোষণাকে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের এখানে বড় কোনো আসলে কনসার্ন নাই। আমাদের যে কনসার্নটা হলো গণঅভ্যুত্থান স্রেফ একটি নির্বাচনের জন্য হয়নি। গণঅভ্যুত্থানে এই তরুণরা বিশেষ করে রক্ত দিয়েছে, তারা একটি আমূল সংস্কার চেয়েছিল। এই সংস্কারটা আমরা তাদের দেয়াল লিখনে দেখতে পাই অভ্যুত্থানের সময় এবং তার পরবর্তী যত আলাপ আলোচনা এবং এই যে জনপরিসরে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, ডিবেট হয়েছে, আমরা দেখেছি তারুণ্য একটি নতুন বাংলাদেশ চায়। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ মূলত আমরা যেই একটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে ছিলাম, হ্যাঁ, গত 15 বছর তো ছিলামই, তার আগেও কিন্তু আমরা যখনই দেখি সরকার যখন ক্ষমতা আসে তখন তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তাকে ব্যাগ পেতে হয়, এখানে তার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যাগ পেতে হয়, প্রতিষ্ঠানগুলো এখানে ঠিকমতো কাজ করে না, তাকে সবসময় একটা মানে অন্তর্বর্তীকালীন মানে সময়ের মধ্যে দিয়ে যেতে হয় যে সরকার এখানে ক্ষমতায় আসে। কারণ এখানে প্রতিষ্ঠান যখন ফাংশন করে না তখন কিন্তু এই প্রতিষ্ঠানের যে চালক কে হবে, চালক সবসময় একটা দ্বিধার মধ্যে থাকে, সবসময় একটা সংশয়ের মধ্যে থাকে। এই যে সংশয়টা যেটা ভাইয়া বললেন, যে এই সংশয়টা কিন্তু আমাদের একটা প্রাতিষ্ঠানিক একটা এটার্নাল সংশয় হয়ে দাঁড়িয়েছে, যে আমরা এই প্রতিষ্ঠানে যখনই কিছু করতে চাই আমাদের আসলে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ থাকে না। তখন এই অভ্যুত্থানের পর আমাদের একটা সুযোগ এসেছে, এই সুযোগে যদি আমরা একটি সংস্কার মাধ্যমে এই যে 15টি সংস্কার কমিশন হয়েছে, কমিশনগুলো যদি সত্যিকার অর্থেই একটি আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার একটা বেসিক একটা, আমরা বলছি না যে এখনই সব কিছু করা সম্ভব হবে, কিন্তু একটা যদি বড় একটা পরিবর্তন করে দিয়ে যেতে পারে, সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে নির্বাচনে যে কেউ যারাই আসবেন তারা পরিচালনা করতে সক্ষম হবে। ইন এডিশন আমরা যদি এই বিষয়টা বলি যে নির্বাচনের জায়গাটা, তো এখন আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উনি নির্বাচনে যারা ভোটার হবেন তাদের 17 বছর করা যায় কিনা সেই বিষয়ে ওনার একটা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অথবা উনি ওনার মতামত ব্যক্ত করেছেন। তো আমরা দেখি যে এই যে গণঅভ্যুত্থানে যে তরুণরা অংশগ্রহণ করেছে, এই তরুণদের একটা বড় অংশ হলো যারা 20 বছরের নিচে, যারা মূলত স্কুল পড়ুয়া, এবং তাদের যে রাষ্ট্র সম্পর্কে যে আবেগ, যে ইমোশন, যে আকাঙ্ক্ষাটা কিন্তু পলিটিক্যাল ইকুয়েশনকে মানে না, আসলে ইকুয়েশনের বাইরে। তো সেই জায়গায় তাদের যে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের যে একটা প্রস্তাব আসছে, সেই প্রস্তাবটা কিন্তু আমরা দেখেছি যে শুরুতেই কিন্তু এটা একটা বড় বাধার সম্মুখীন হয়েছে, যে প্রস্তাব কোনোভাবে গ্রহণ করা যাবে না। এটা বিএনপি সরাসরি অবস্থান নিয়েছে এটার পক্ষে, যে এটার বিপক্ষে, যে এই প্রস্তাব আসলে গ্রহণ করা যাবে না এবং এটা নির্বাচনকে পিছিয়ে দিবে। তো আমাদের এখানে একটা বিষয় হলো যে যেই বিষয়টা সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবটা আসেনি, সেই ধরনের একটা মন্তব্য যখন আসে, যে এই ধরনের একটা জনপরিসরে একটা আওয়াজ আসে, আওয়াজকে যদি এইভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তাহলে তরুণরা আসলে এই নির্বাচনকে একটা সন্দেহের চোখে দেখবে। এই নির্বাচনটাকে তাদের কাছে তাদের কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তনের নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে বলে মনে হবে না। জি, ধন্যবাদ।